জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য ওই মামলাতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় প্রকাশ হওয়ার পরপরই সংবাদ সংস্থা এএফপিতে শেখ হাসিনা এই রায়টাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে ঘোষণা করেছে। এবং শুধু তাই না, আসাদুজ্জামান খান কামাল ভারতের কলকাতার একটি স্বনামধন্য মিডিয়াতে উনি কিন্তু ইন্টারভিউ দিছে, সেখানে কিন্তু সুন্দরভাবে উনি বলে দিছে যে এই রায়টা আসলে কিভাবে হয়েছে। রাজনৈতিকভাবে তাদেরকে যে ফাঁসির রায় ঘোষণা করা হলো মূলত জামাতে ইসলামকে দোষারোপ করছে, এবং উনি লেজুর ভিত্তি অর্থাৎ লিঙ্ক আপ করে এটা আসলে মূলত পাকিস্তানের সরকার দ্বারাই এটা আসলে পরিচালিত হলো এমনটাই কিন্তু উনি বুঝাইছে। এখন বাংলাদেশের যে নাগরিকরা আছে বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা ভাবতেছেন আপনারা শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে নিয়ে এসে ফাঁসির যে দণ্ড এটা কার্যকর করবেন, আমার মনে হয় এটা বুকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই না। এখন যেহেতু রায়টা আপনার ঘোষণা হয়েছে, এখন ইমোশনালি অনেকে এগুলো চাবে, এটা স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক। কিন্তু বাস্তবতাও আমাদেরকে বুঝতে হবে। আপনি ভারতের কাছ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুইজন আসামিকে নিয়ে আসবেন, নিয়ে এসে ফাঁসির দণ্ড কার্যকর করবেন, এটা আসলে অবাস্তবই বলা চলে। ঠিক আছে, যেমন এনসিপির নাহিদ ইসলাম বলছেন যে 1 মাসের মধ্যে দণ্ড কার্যকর করতে হবে। ভাই, আপনি 1 মাসের মধ্যে দণ্ড কার্যকর করার যে আহ্বান জানাইছেন, কিসের উপর ভিত্তি করে আপনি করছেন? ভারতের সাথে বাংলাদেশের কি ওই সম্পর্ক আছে? হ্যাঁ, এটা কি ইলিশ পাঠানোর মতো নাকি, উপহার নাকি, যে আপনি চাইলে না তারা উপহার হিসেবে শেখ হাসিনাকে আর আসাদুজ্জামান খান কামালকে আপনার কাছে পাঠিয়ে দিবে দণ্ড কার্যকর করার জন্য? যাই হোক, বিষয় হচ্ছে আগামী 2-3 মাস অর্থাৎ নির্বাচনের আগে বাংলাদেশের জন্য খুবই সংকটময় একটা অবস্থা সৃষ্টি হওয়ার মতো একটা পরিবেশ আছে। এটা বিভিন্ন টকশোতে আলোচনা শুনলে আপনারা বুঝবেন। আমাদের সাধারণ মানুষ আমরা যারা আছি আমাদেরকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে, নিজেদের জানমালের হেফাজত করতে হবে, নিজেদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে আর কি। ঠিক আছে, দেশে রাজনৈতিকভাবে খুব অস্থিরতা তৈরি হবে। বিএনপির সাথে জামাতের কনফ্লিক্ট এমনিতেই চলতেছে বিভিন্ন বিষয় নিয়ে, তারপরে আওয়ামী লীগের যে রায়টা দিলেন মানে প্রধান 2 নেতাকে নিয়ে, সেটা খুব সংকটপূর্ণ অবস্থার ভিতর দেশকে ফেলতে পারে। তো যাই হোক, সব কিছু মিলায়ে এটাই বলবো শেষে, রায় হয়েছে ভালো কথা, এখন দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। কিন্তু ওনাদেরকে নিয়ে এসে ফাঁসির মঞ্চে আপনি রায় কার্যকর করবেন, এটার জন্য বেশি লাফালাফি করে মনে হয় খুব একটা লাভ হবে না। এটা শুধুমাত্র মিডিয়া গরম করা ছাড়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার পরে কথা হবে। ধন্যবাদ।